তো ওদিকে মিমের খিচুড়িটা গরম করে খাইতে দিছি, আর এদিকে আমি ঘরটা গুছাই নিছি সকাল সকালই। তো মিমের বাবা তো আজকে বাসায় না, ডিউটি। তো ঘরের কাজ তো শেষ, এখন ঘরটা মোছা দেব পরে। তরকারিটাকে বসাইনি, যেহেতু 12:30 বাজছে, আবার ছাদেও যাইতে হবে কাপড় আনতে। আর আমাদের একটা ফুল গাছ আইসা দেখি মরে গেছে, আর একটা ফুল গাছ আছে তাও মরা মরা ভাব, দেখেন এই অবস্থা। তো মিম ওই জায়গায় খিচুড়ি খাইতেছে। কি খাও? খিচুড়ি খাও। তো আইসা ওই স্কুলে থেকে আইসাই খাইছে, চা রুটি খাইছে। পরে বলতেছে আম্মু খিদে লাগছে, একটু খিচুড়ি গরম করে দাও। তো খিচুড়ি গরম করে দিছি। আর তেনারা দুইজন দুই সাইডে বসে আছে। অ্যাকুরিয়ামের পানিটা চেঞ্জ করতে হবে। তো এই জায়গায় আমি খিচুড়ি গরম করে ডিম আর আলু বসাই দিছি। ডিম রান্না হবে, আবার ডিমের চপ বানাবো, আর আলু দিয়ে ডিম রান্না হবে, আবার আলুর চপ বানাবো। তো এই জন্য বেশি করে একবারে দিয়ে দিচ্ছি। আর ভাতটা এখনো ইয়ে হয় নাই, গ্যাস কম। আর এই জায়গায় ডাল ভিজাই নিছি, পেঁয়াজু বানাবো। আর এই জায়গায় ছোলা নামাইছি, ছোলা একটু আলু দিয়ে ভুনা করবো। সিম, বিসিওয়ালা সিম দিয়ে আলু দিয়ে পোড়া পোড়া করবো। একটু সিম ফ্রিজে ছিল, মনেই ছিল না, আমি ভাবছি ফ্রিজে কিছু নাই, যাই দেখি ডয়ারের মধ্যে এগুলো আসছিল। তো এতটুক ছিল, এই যে তো এই যে এতটুক ছিল। ওই দিন যে মিমের বাবা আনছিল রইছিল এইগুলো। আর এই যে রুটি বানানোর খামির রাখছিলাম ফ্রিজের ডয়ারে, একবার নষ্ট হয়ে রয়েছে। আমরা তো বেড়াতে গেছিলাম, শুধু সিম ভালো পাইছি আর একটা টমেটো পাইছি ভালো। আর এগুলো আজকে নিয়ে আসছি মিমের স্কুল থেকে আনার সময়, মানে বেগুনি বানাবো। আর এই জায়গায় ধনিয়া পাতা আনছি আর শসা আনছি। তো আমি সবজিগুলো কাটতে থাকি। তো এই জায়গায় আমি সব কাটাকাটি করা শেষ, এখন বেসনগুলাই দিতেছি। তো লবণ, বেসনে লবণ দিয়ে দিতেছি স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর বেসনটা আমি চালিয়ে নিছি, যেহেতু আগের বছরের আমি রোদ্দি রাখছি, তারপরেও সন্দেহ হয়েছে, এই জন্য আমি চালিয়ে নিয়েছিলাম। তো জিরার গুঁড়া, কত সুন্দর গোলাপ বেসন বেসন ধরাই। গরম মশলার গুঁড়া, গরম মশলা, একটু ভাজা জিরা দিয়ে দিতেছি। এবার কি দিবা? এবার দেবো একটু কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার। তো আমার সব কিছু দেওয়া শেষ, এবার আমি পানি দিয়ে গুলাই নেব। আদা রসুন দিতে হবে, আদা রসুন দিয়ে দিই। বুঝলেন? বন্ধ করে দিই না বাবা, একটু একটু আর একটু আদা রসুন দিবে। আজকে ক্যামেরাম্যান আছে মিম, ক্যামেরা ধরতে চায় না। রসুন বাটা, আদা বাটা, সাথে তেমন যাইতেছে। তো এবার আমি গলাই নেব পানি দিয়ে। তোমার হাতও তো ধুয়ে ফেলাইছো। তো গলাই রাখবো, বিকেলবেলা গরম গরম ইফতারিগুলো ভাজবো। এখন রান্না শেষ করবো, আর বুট বোনাটা করে রাখবো, বিকেলে ইফতারিটা ভাজি করবো। কি বলো আম্মু, আজকে থেকে রোজা? তাহলে রবজা কই? রবজা দাও। রবজা তোমার মাথার ভিতরে দেখো, এখান ধরো।
আম্মু ঈদ কয় মাস পর আইবে? 1 মাস। এক মাসে কয় দিন? ও 30 দিন। 30 দিন পর 1 মাস। ও 30 দিন পর ঈদ। 30 দিন পর 1 মাস। তুমি একটু দেখবা এটা লবণ হয়েছে নি? কিভাবে? এই দেখবা, কেমন মজা? মজা লাগে। আচ্ছা আমি দিই এটা। কেমন লবণ হয়েছে? হুম লবণ হয়েছে? হুম ঠিক আছে। ঠিক আছে, তো বন্ধ করো ভিডিও। তো এই যে ডিমের তরকারি বসাই দিচ্ছি, পেঁয়াজ তেল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর আলিকা এখনো আসে নাই, এই জন্য ভিডিও বানাইতে সমস্যা হইতেছে। আর এই জায়গায় ডিমগুলো ভাজতেছি। তো এই যে আমার মশলাটা কষানো শেষ। ডিমের জন্য সব মশলা দিয়ে দিয়েছিলাম এই জায়গায়। আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে কষাই নিতেছি। এই যে মশলা কষানো শেষ, এবার আলু সেদ্ধ করে রাখছিলাম, ভেঙে দেবো। তো এই যে আমার ডিমটা আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো এই যে ডিমে জল দিয়ে দিছি। তো এই যে বেসনটা তো ওই সময় গোলাইছিলাম দেখছিলেন। আর এই জায়গায় বেগুনি কাটতে রাখছি, আর এই জায়গায় পেঁয়াজুর ডালটা বেলে রাখছি, আর আলু ভর্তাটাও করে নিছি। তো এখন আমি ডিমের চপগুলো ভরে নেব। আর হচ্ছে আমার রান্না বাড়া শেষ। আজকে রান্না হয়েছে সিম আলু পোড়া পোড়া, আর হচ্ছে ডিম বোনার, আর কালকে রাত্রে ডাল রান্না করছিলাম, ডাল আছে। আর আলিপার মেম খাবে খিচুড়ি, তো ওদের খাবারও আছে। ভাতও রান্না করে রাখছি। আর সন্ধ্যায় হচ্ছে ইফতারিগুলো ভাজবো আমি। তো সন্ধ্যায় আবার দেখাবো আপনাদেরকে। তো এই যে আসরের নামাজ শেষ করলাম। তো এখন হয়েছে 5টার মতো বাজে, জানি না সঠিক। তো এখন হয়েছে ইফতারিগুলো ভাজবো, বাজার জন্য আসলাম। তো দেখি, তো দেখা যায় না। আর আমার ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছে। তো এই যে কড়াই বসাই দিছি, আর হচ্ছে এই জায়গায় বেসনটা গলাই নিছি, আর এই জায়গায় ডিমের চপ আর হচ্ছে আলুর চপ বানাই নিছি, আর এই জায়গায় হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে বেগুনি। তো আমি ভাজতে নিই। তো এই যে আমি বেগুনিটা দিয়ে দিছি। তো বেগুনগুলো একটু চ্যাপটা চ্যাপটা, তো একটা একটা করেই ভাজতে হবে। তো এই জায়গায় আমি সব রেডি করে নিয়েছি, পেঁয়াজু বেগুনি, তারপর আলুর চপ ডিমের চপ বেসন। তো এখন তো বিকেলবেলা শুধু ভাজবো গরম গরম। আর একটু ছাদে যাইতে হবে, কাপড় দিয়ে এসছিলাম। তো এই যে বেগুনিটা উল্টাই নিচ্ছি, আর ফুলতেছে দেখেন, মাশাল্লাহ কত সুন্দর হইতেছে, ফুললে একবার টয় টম্বুর। তো আমি ক্যামেরা ধরতে আসছি, আবার বাঁচতেছি, তো সমস্যা হইতেছে। তো আবার দিয়ে নিই, তারপর আবার দেখাইতেছি। তো রোজানা আসতেই ইফতারি, বছরে প্রথম ইফতারি, ভালোই লাগবে। তো ইফতারি বানানোটা আসলে একটা ঝামেলা, কষ্টের কাজ, কিন্তু খাইতে ভালোই লাগে, কিন্তু কষ্ট করতে ভালো লাগে না। আমার কাছে তো অনেক কষ্ট লাগে রান্না বাড়া, আবার ইফতারি বানানোর। তো
এই যে আমার একটা বেগুনি ভাজা শেষ, নামাইনি। কত মশমশা দেখেন, ফুলকো ফুলকো বেগুনি। তো আমি সবগুলো বেগুনি ভাজে নিই। এই যে প্যান বানাবো ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা ঠান্ডা। এখন তো বেশি এটা গরম না, শীতই আছে, তাও একটু ঠান্ডা পানি দিছি, চিনি দিয়ে দিছি। তো এই যে ট্যাং দিয়ে দিতেছি। ও ট্রেনিং ভিডিও করতেছি না, কি যেন কইলাম, কি যেন একটা ভিডিও বানিয়ে না আমরা করছিলাম, ওই যে হলুদ দিয়ে। যেমন খাবে। আর এই যে ইফতারিগুলো বলতে বলতে ভাজা শেষ। আমার আবার একটু ফোন দিয়েছিল বাড়ি থেকে, কথা বলতে বলতে আমি বাজ্যে ফেলাইছি। তো এই যে সবগুলো এখানে ভাজা শেষ, পেঁয়াজগুলো দিয়ে দিছি ডিমের চপের ফাঁকে ফাঁকে। এই যে এগুলো হচ্ছে পেঁয়াজু, ডিমের চপ, আলুর চপ, বেগুনি আর পেঁয়াজু কিছু আছে। তো এই যে আমাদের ইফতারি বানানো শেষ, এক বল ইফতারি। বেসনে যতটুকু হয়েছে সবই বানাইছি। এটা কি বেসন? আর এই যে ট্যাং, শসা, পেয়ারা। এই জায়গায় আছে মুড়ি মাখানোর জন্য ধনিয়া পাতা, টমেটো পেস্ট। এই জায়গায় ছোলা বুট। আর এই জায়গায় আছে মুড়ি। আর এখানে আছে ঠান্ডা ঠান্ডা পানি। আর এই যে দেখেন রোজদারেরা বসে আছে। কয়টা রোজা রাখছো? সারাদিন রোজা রাখছো। তারপরে জেলি, তারপরে ওই এগুলো রেখে দেবো মিমের বাবার জন্য, আর ওরা যদি খায় আনাম খাবে, আর এইগুলো দিয়ে মুড়ি মাখাবো। তো এই যে আমি নামাজ পড়ে এসে পড়ছি, তো এই যে মুড়ি মাখাইছি সব কিছু দিয়ে, সেই টেস্ট হয়েছে, দেখতেই বোঝা যায় কত লোভনীয়। তো রোজা না খেতেই আমরা খাওয়া দাওয়া করতেছি। রোজার খাবার ভালোই লাগলো না, ফার্স্ট বছর তো খাইলেই হবে না, আল্লাহর ইবাদতও করতে হবে। আমরা সবাই চেষ্টা করব আল্লাহর ইবাদত করার জন্য। তো এই জালি করে দিয়ে দিই। আমি এর সাথে খাবো। আলুর জন্য এটা ডিমের চপ আর হচ্ছে এই যে মুড়ি। আমার চপ আর